অফিস কলিগ তন্ময়ের ভুল ধরিয়ে দিয়ে মুখের উপর যোগ্য জবাব দিল অপর্ণা। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। মীরার মা মারা গেছে এইটা শুনে অপর্ণা মীরার বাড়ি যায়। সেখানে গিয়ে দেখে অফিসের অনেক সবাই এসছে, তার সাথে এসেছে আর্য। আর মীরা আর্যকে জড়িয়ে ধরে বলছে, আমার দায়িত্ব নেবে আর্য? আমার তো আর কেউ রইল না। আর এটা দেখে মনে মনে খুব কষ্ট পায় অপর্ণা। সেখান থেকে চলে আসে তখন অপর্ণা। আর্য সবটা বুঝতে পেরে যখনই আসতে যাবে অপর্ণাকে পিছন পিছন, তখনই দেখে অফিসের বাকি সব কলিগ আর কিঙ্কর মিলে তাকে আটকে দেয়। সবাই বলতে থাকে আর্যর ওখানে থাকাটা খুব দরকার, বিশেষ করে মীরার পাশে থাকাটা। আর্য অনেক রকমভাবে চেষ্টা করে বেরোনোর, কিন্তু কিছুতেই বেরোতে পারে না। আর্য মনে মনে ভাবে অপর্ণা হয়তো তাকে ভুল বুঝেছে, এখনই অপর্ণার সাথে কথা বলাটা খুব দরকার, না হলে ব্যাপারটা আরও জটিল দিকে যাবে। আর অপর্ণা ওই দিকে সেখান থেকে বেরিয়ে বাইরে এসে খুব কান্নাকাটি করে, ভাবে যে আর্য স্যার আমাকে এইভাবে ঠকালো। তারপর আবার ভাবে আর্য স্যার তো কখনো বলেনি যে উনি আমাকে ভালোবাসেন, তাহলে ঠকানো কিভাবে হবে। যাই হোক, আমাকে ওইসব কথাই কানে দিলে হবে না, আমাকে আমার কাজ করতে হবে, এইভাবে থেমে থাকলে হবে না। আর এটা ভেবে অপর্ণা সোজা অফিসে চলে আসে। তারপর অপর্ণা কাজ করতে করতে বলে, তন্ময়, তোমাকে যে কাজটা দেওয়া হয়েছিল কমপ্লিট হয়েছে? তখন তন্ময় বলে, হ্যাঁ হয়ে গেছে। দিয়ে ওখান থেকে পেরিয়ে এসে একটা ফাইল অপর্ণার হাতে দিয়ে দিতে বলে, কাজ ফেলে রাখার অভ্যাস আমার নেই, ডেডলাইনের আগেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তখন অপর্ণা বলে, গুড, ভেরি গুড। অপর্ণা ফাইলটা দেখতে দেখতে বলতে থাকে, ভালোভাবে চেক করে নিয়েছিল তো ফাইলটা, কোনো ভুল টুল নেই তো? তখন তন্ময় বলে, আমাকে তো সবটা দেখে ঠিকঠাক করে কাজ করতেই হয়, কারণ আমার কিছু ভুল হলে আমাকে তো আর কেউ বাঁচাতে আসবে না। তন্ময়ের কথায় অপর্ণা কিছুক্ষণ তন্ময়ের দিকে তাকিয়ে থাকে। ও ভালোভাবে বুঝতে পারে অপর্ণা যে আর্য স্যার আর তার কথাই তন্ময় বলার চেষ্টা করছে এখানে। তারপর অপর্ণা বলে, ভুলটা চোখে পড়লো বলেই বলছি। তখন তন্ময় বলে, ভুল আমার? অপর্ণা তখন ওই ফাইলটা তন্ময়ের হাতে দিয়ে বলে, এই জায়গাটা একটু ভালো করে ক্যালকুলেট করে নাও তো, দেখো তো ঠিক আছে কিনা। আর অপর্ণার এই কথা শুনে বাকি সকলেই তন্ময়ের দিকে তাকিয়ে থাকে। তন্ময় তখন আবার ক্যালকুলেট করে বলে, কই ঠিকই তো আছে, ভুল তো দেখছি না। তখন অপর্ণা বলে, তুমি আরেকবার ভালো করে ক্যালকুলেট করে দেখো তো। তন্ময় তখন ভালো করে ক্যালকুলেট করে বলে, ওহো সরি, সিলি মিস্টেক। তখন অপর্ণা বলে, এটা যে সিলি মিস্টেক করার জায়গা নয় সেটা তুমিও জানো, আমিও জানি, কারণ আমাদের কোম্পানির একটা রেপুটেশন আছে। তন্ময় তখন বলে, সরি, আমি এখন এটা ঠিক করে দিচ্ছি। অপর্ণা তখন বলে, না না ঠিক আছে, তুমি তোমার সময় নিয়ে ওটা ঠিকঠাক করো, আমি আর একটা বানিয়ে নিয়েছি, ওটা দিয়ে কাজ চলে যাবে। আর এটা শুনে তন্ময় আর বাকি সবাই অপর্ণার দিকে তাকিয়ে থাকে। আমার তো মনে হয় এটার পরে তন্ময় আর সেকেন্ড টাইম অপর্ণাকে কোনো অপমানসূচক কথা বলার আগে 10 বার ভাববে। তোমাদের কি মনে হয় বন্ধুরা, কমেন্টে জানিও। আর পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, সুস্থ থেকো সবাই, ধন্যবাদ।